ভালোবাসার আরেক নাম হলো বড় বোন, যার সাথে মন খুলে সব কথা বলা যায়। পৃথিবীতে মায়ের পরে ঠিক মায়ের মতো করে যে ভালোবাসে সে হলো বড় বোন। একটা বড় বোন থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগ ভিডিওতে। কে কোথা থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি কি রান্না করলাম, কোথায় কোথায় গেলাম, কার সাথে দেখা করলাম, কি ভালোবাসা পেলাম, সে সব কিছু নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি। সবসময় চাঁদ রাতে মেহেদি পরি, এবার 4 দিন আগে মেহেদি পরেছিলাম আর কালারটাও অনেক সুন্দর এসেছিল। আজকে আমি গরু মাংস দিয়ে পেশোয়ারি বিফ রান্না করব। এর আগে কখনো আমি পেশোয়ারি বিফ রান্না করিনি, তাই ইউটিউব থেকে একটু দেখে নিয়েছিলাম কিভাবে রান্না করে, তারপর আমি আমার মন মতো রান্না করেছি। 2 কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সব গোটা মশলা দিব, আর গোটা মশলার ভিতরে তেমন কিছুই থাকবে না। এখানে আমি গোটা পেঁয়াজগুলো দিচ্ছি আর গোটা আলু দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নিতে পারেন, তো আমি আলুগুলো কাটলাম না, আমি সবগুলোই গোটা দিব। আর এখন আমি গোটা রসুনগুলো দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ। আমার কাছে তেজপাতা ছিল না, তাই আমি তেজপাতা দেইনি, দারচিনি আর এলাচ দিয়েছি। এরপর দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা তেল। এখন আমি একটু পানি দিব না। দেখেন কিছুক্ষণ পরেই পানি বের হয়েছে। মাংসের ভিতরে যে পানিটা বের হয় সেই পানি দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে তারপর আমি কিছুটা ঝোলের পানি দিয়ে মাংসটাকে রান্না করে নিব। যেহেতু তন্দুরুটি দিয়ে খাওয়া হবে তাই কিছুটা ঝোল ঝোল রেখেছি, আর একটু ঝোল না থাকলে রুটি দিয়ে খাওয়া যায় না। এটা হচ্ছে রান্না করার পরে পেশোয়ারি বিফের ফাইনাল লুক। আমার পেশোয়ারি বিফটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে হ্যাঁ, আমার পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, বিশেষ করে আপনাদের ভাইয়া। সে সাদা সাদা এরকম মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমি যেহেতু একটু মশলা দিয়ে খেতে পছন্দ করি তাই এভাবে রান্না করা হয়ই না বলা যায়। তো আপনাদের ভাইয়া ওই দিন খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। এবার আপনাদের পালা, আপনারা না খেয়ে শুধু দেখেই প্রশংসা করে যাবেন কমেন্টে। এই তো আমার রান্না শেষ, আর আপনাদের ভাইয়া বাইরে যেয়ে তন্দুরুটি নিয়ে এসেছে। এই তন্দুরুটিটা আমার অনেক বেশি পছন্দ, তাই মাঝে মাঝে নিয়ে আসে। বিশেষ করে গরুর মাংস রান্না হলে এই তন্দুরুটিটা সে নিয়ে আসবে, কারণ আমি যেহেতু পছন্দ করি তাই। আর বাচ্চারাও অনেক পছন্দ করে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই মিলে অনেক মজা করে খেলাম, আর খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম বড় বোনকে দেখতে। আর বড় বোনকে দেখতে গিয়ে অনেকটা সময় সেখানে কাটিয়েছি। বড় বোন একটু অসুস্থ ছিল, সেই সিলেট থেকে সে চিকিৎসা করার জন্য ঢাকায় এসেছিল, আর তাই আমরা সবাই তাকে দেখতে গিয়েছিলাম। যেহেতু 4 দিন পরে ঈদ, তাই বড় বোনকে দেখে আসার পথে আমাকে আপনাদের ভাইয়া বনানী বাটাতে নিয়ে গিয়েছিল। বাটা শোরুমে এসে কিছু জুতা পছন্দ করেছি, আর সেগুলো কেনাকাটা করলাম। 4 জনের জন্য কিনেছিলাম। অনেক বৃষ্টি হয়েছিল ওই দিন, আর বৃষ্টির কারণে পুরো রাস্তায় ভেজা ভেজা। আর এটা হচ্ছে বনানীর রাস্তা। আমি হেঁটে যাচ্ছিলাম, আমার মেয়ে পিছন থেকে ভিডিও করেছিল। যেহেতু 4 দিন পরে ঈদ, তাই রাস্তাটা বেশ ফাঁকা ছিল। আর এরকম ফাঁকা রাস্তা আমার অনেক ভালো লাগে, কারণ ঢাকা শহরের রাস্তায় এত বেশি জ্যাম থাকে, তাই বের হতে ইচ্ছে করে না। ঈদের ছুটিতে সবাই বাড়িতে যায়, আর তখনই রাস্তাটা এরকম ফাঁকা হয়, তখন আমার ঘুরতে বেশ ভালো লাগে। কেনাকাটা শেষ করে বাসায় চলে আসি। বৃষ্টির কারণে বাইরে কিছুই খাইনি। বাসায় এসে এই পিঠাগুলো ভাজছিলাম। এই পিঠাগুলো আমার বড় বোন সিলেট থেকে বানিয়ে এনেছে আমাদের সবার জন্য। এই পিঠাকে সিলেটের ঐতিহ্যবাহী পিঠা বলা যায়, কারণ মেয়ে দেখতে আসা, মেয়ের বিয়ে হওয়া, মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানো, বাসায় কোনো গেস্ট আসা, এমনকি ঈদের দিনও এই পিঠা ছাড়া যেন তাদের ঈদ হয়ই না। যে কোনো প্রোগ্রামে এই পিঠা থাকতেই হবে সিলেটিদের। এখানে যে স্কোয়ার শেপের পিঠাগুলো দেখছেন এগুলো হচ্ছে মাংস দিয়ে বানানো, মুরগির মাংস দেওয়া ভেতরে, আর গোল পিঠাগুলোর ভিতরে ডাল দেওয়া। মূলত ডাল দিয়ে সবাই এই পিঠা বানায়। আমার বোন মাঝে মাঝে মাংস দিয়ে বানায়। মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে। ভিডিওর শুরুতেই বলেছিলাম না, ভালোবাসার আরেক নাম বড় বোন। হ্যাঁ, কথাটা সত্যি, কারণ বড় বোন এত অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের জন্য যতবারই আসে সব সময় এই পিঠাগুলো বানিয়ে নিয়ে আসে। শুধু এই পিঠা না, আরো অনেক কিছু নিয়ে আসে। সাথে থাকে কেক, কারণ আমার বোনের যেহেতু কেকের বিজনেস, তাই সে কেক নিয়ে আসে আমাদের জন্য। এত দূর থেকে এত কিছু টেনে নিয়ে আসে শুধুমাত্র ভালোবাসার জন্যই। তাই তো বড় বোন থাকা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমরা সব সময় নিষেধ করি এত দূর থেকে এত কষ্ট করে কেন এসব আনতে হবে, কিন্তু কে শোনে কার কথা, সে আনবেই আমাদের জন্য। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজ এক্সপ্লোর উইথ রুনা একটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।